إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মাওলা পাকের জিকির করি সবাই মুহাব্বতের সাথে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা রাযিকুনা আনতা খালিকুনা أنت رازقنا أنت الذي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মিস্ত্রিপাড়া খালপাড় রোড যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম, আপনার আমার কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব দা বারকাতুহুমুল আলিয়া। আমার আগে আলোচনা পেশ করেছেন খুলনা আলিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ওস্তাদুল মুকররম মুফতি আব্দুর রহিম সাহেব, মাওলানা হুমায়ুন কবির সহ দিগার হজরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে অল্প সময়ের জন্য এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে এসে দুই একটা কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য মাবুদের দরবারে একবার কালিমত শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভলিউম কি সব কম না বেশি? কয়েকদিন পরে তো জাতীয় নির্বাচন, শক্তি কি কিছু সঞ্চয় করে রাখতেছেন ওই দিনের জন্য? এখানে আমরা যতগুলি লোক আছি সবাই যদি একবার বলতাম আলহামদুলিল্লাহ, তাহলে মিস্ত্রি পড়ার আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? তাহলে আরেকটা বার চেষ্টা করে বলছি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? দুনিয়ার থেকে যে কোনো সময় নিয়ে যাবেন কে? আমার আলোচনা শুরুর আগেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এই পদ্মার এপারে প্রখ্যাত আলেম, হাজার হাজার আলেমের ওস্তাদ মরহুম মাওলানা মুফতি গোলামুর রহমান সাহেব হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিক। একটু মহাব্বতের সাথে বলেন আমিন। আমরা যারা আছি আমরাও একদিন দুনিয়া থাকবো না, এই কথাটা সত্য। এই মিস্ত্রি পাড়ার রাস্তা থাকবে, এই বাড়ি থাকবে, এই এলাকার ব্যবসায়ীরা থাকবে, শুধুমাত্র মালিক পরিবর্তন হবে। বাড়িওয়ালা এখন আপনি, আপনার ছেলে হবে, নাতিপুতি হবে, এইভাবে তো সিরিয়াল চলে। শুধুমাত্র আপনি আমি একজন পাহারাদার, একজন খাদেম, ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় অনেক রাজা বাদশা ছিল, অনেক ক্ষমতাধার লোক ছিল, তারা দুনিয়ার থেকে সব চলে গেছে। আছে কেউ বাবা? তারা এত বড় অসহায়, এত ক্ষমতা ছিল, যার কথায় এলাকার মানুষ উঠতো আর বসতো। ওই মানুষটা কত বড় অসহায়, তার কবরের উপরে একটা ছাগল যায়, একটা গরু যায়, অথচ ওই লোকটা ওই গরুটা ছাগলটা সরাইবার ক্ষমতা তার নাই। কথাটা বুঝাইতে পারতেছি? তাহলে ক্ষমতা
অল্প কিছুদিনের জন্য। এই নিয়ে মারামারি কাটাকাটি কত কিছু আমরা দেখতেছি। রাত্রের বেলায় বালিশের নিচে একবার মাথা দাঁড়া দিয়ে চিন্তা করেন যে আমি কি সকালে আমি কি উঠব, আমি কি আসলে উঠতে পারবো? এই চিন্তাটা মানুষ করে না। ঘুমের ওষুধ খায় 12 টাকা দাম, ঘুমের ওষুধ খায় 20 টাকা দাম। ঘুম নাই, কেন নাই? ওর নাই। অথচ একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া 50 টাকার ডাল ভাত খায়া রিক্সার উপরে ঘুমায়া যাচ্ছে, তার ঘুমের কোনো ডিস্টার্ব। আমি গাজীপুর ঢাকা থেকে যখন মাহফিল করে কমলাপুর দিয়া যাই, কমলাপুর রেল স্টেশনে অনেক মানুষ দেখা যায়, কেউ ভ্যানের উপরে ঘুমাচ্ছে, কেউ রিক্সার উপরে ঘুমাচ্ছে, কেউ রাস্তার নিচে ঘুমাচ্ছে, মশায় খাচ্ছে, অথচ লোকটা ঘুমাচ্ছে, লোকটার কোনো টেনশন নেই। এই পৃথিবীতে যার যত টাকা তার তত জ্বালা, যার যত টাকা কম তার জ্বালাও কম। সোজা ওয়াজ। এটা আপনার আমার জীবন অল্প করে সাজাবেন যে আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ, শাক দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ। বরঞ্চ ডাল ভাত খাইলে মানুষ সুস্থ থাকে, বিরিয়ানি তেহারি খাইলে মানুষ অসুস্থ হয়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের শেষ মোনাজাত পর্যন্ত থাকা তৌফিক দান করুন। আমি আপনাদেরকে একটা টেন্স বলবো, এইটা লাস্টে বলবো। এই ওয়াজটা জীবনে শোনেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা হচ্ছে। কার সাথে? তো মুসা বলতেছে, আল্লাহ আমার কাছে যা আছে আল্লাহ তোমার কাছে তা নাই। কি কথাটা বুঝতে পারিছেন? মুসা বলে, আল্লাহ আপনি সব নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে, কিন্তু আমার মুসার কাছে যা আছে আপনার কাছে তা নাই। আল্লাহ কয়, মুসা এত বড় কথা তোর কাছে আছে আমার কাছে নাই? তো মুসা কয়, আল্লাহ আমার তো একটু সময় লাগবে বলতে। সুবহানাল্লাহ। কন তো আমার কলিজার ভাইরা, আমি কোরআনুল কারীমের 114টি সূরা আছে। কয়টা? কথা না বললে মজা লাগবে না। কয়টা? 112 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি, যেটা সকলের কম বেশি মুখস্থ। সূরা ইখলাস কম বেশি সবার মুখস্থ না? কথা বলেন। এমন কোন লোক নাই যে যেটা কুল হু আল্লাহর সূরা বলে। ইখলাস বললে অনেকেই বুঝবে না, বাংলায় কুল হু আল্লাহ বলে, ঠিক কিনা বলেন ভাই? তো এই সূরা ইখলাস নাজিল হয়েছে মক্কায়। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে আয়াত আছে 4টি। কয়টি? এই সূরার ব্যাখ্যা আছে 15টি। এই সূরার ইখলাসের মধ্যে অক্ষর হলো 87টি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার 1 নম্বর আয়াত, আমি যেহেতু বেশি রাত করব না, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সরাসরি আমরা কোরআন থেকে কথা বলবো। তো এই সূরা ইখলাস এমন একটি সূরা, কোনো ব্যক্তি যদি 10 পারা পড়ে তাহলে 10 পারা পড়া মানে এক খতমের প্রথম 10, দ্বিতীয়বার আরো 10, কত হলো? 20, এরপরে আরো 10, কত? 30। একবার পড়লেন আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব দান করলেন। আমার মিস্ত্রির পাড়ার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম আবু জাহ।
আবু যার গিফারি এই সাহাবীর নাম। আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে আমার নবী বসে আছেন, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আপনার সামনে একটা সাহাবী হেঁটে যায়, এই সাহাবীর আপনি চেনেন? নবী আমার বলেন, এই সাহাবীর নাম হলো আবু যার গিফারি। ও জিবরাইল, তুমি কি করেছেনো? আমার আবু যাররে তুমি কেমনে চেনো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, শুধু আমি চিনি না, আমি জিবরাইল চিনি না, আল্লাহর পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যত ফেরেশতা আছে সবাই আবু যার গিফারির চেনে। আল্লাহু আকবার। কই তাই? কয় হ। কই দেখেন না, আবু যার গিফারি একটা চাদর গায়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ। শীতের দিন মানুষ চাদর গায়ে দেয় না ঠান্ডার জন্য। আমার নবী বলে, ভাই জিবরাইল, আমার আবু যার গিফারের মধ্যে এমন কোন আমল আছে যার কারণে আসমানের ফেরেশতাও চেনে? জিবরাইল বলে, ও পয়গম্বর, এমন একটি আমল আবু যার করে, উনি এত পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে যার কারণে রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা আবু যার গিফারির উপরে খুশি হয়ে গেছে। তাহলে এই সূরাটা কম বেশি সবার মুখস্থ আছে না নাই? সবাই কথা বলেন। এই সূরা ইখলাস অত্যন্ত দামি একটা সূরা। কোন মানুষ যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া, এ খুলনার শহর, আপনাদেরকে জানায় গেলাম, বড় আলেম ভাড়া করা লাগবে না, বড় মুফতি ভাড়া করা লাগবে না। যদি পারো জুমার দিন তোমার মার কবরের পাশে যাইও, যদি সম্ভব হয় বাবার কবরের পাশে দাঁড়াইও, দাঁড়াইয়া সূরা একবার ফাতিহা পড়বা, এরপরে সূরা ইখলাস একবার, দুইবার, তিনবার পড়বা। এরপরে তুমি হাত তুলে যখন মালিকের ডাক দিয়ে বলবা, মালিক, আমার বড় ডিগ্রি নাই, আমি মুফতিও না, মুহাদ্দিসও না, হাফেজও না, মাওলানাও না, আমি একজন লেখাপড়া বিহীন মানুষ। আল্লাহ, আমার মা বাবা এখানে ঘুমায়। এ মিস্ত্রি পাড়ার মুসলমান ইমানদার, শুনে রাখো, সন্তান যখন দুইটা হাত তুলে এইভাবে কাঁদতে থাকে, নবীজির সাহাবী বলেন, চোখের পানি নাকার আগে আসতে আসতে দেরি হতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এটা গেল এক নাম্বার, সূরা ইখলাসের দাম। এখন বলবেন, হুজুর আপনি শুরু করেন, আমিও শুরু করলাম। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছোট না বড়? কথা কয় না, আল্লাহ ছোট না বড়? আহাদ, আল্লাহ এক না দুই? আচ্ছা, প্রত্যেকটা মানুষের দুই থাকে, স্বামী স্ত্রী, আছে না? ছেলে মেয়ে আছে না? আছে, জোড়ায় জোড়ায়। এখন আল্লাহ এখানে বলে কুল, হে নবী আপনি বলেন, এখানে ওলামায়ে কেরাম বসে আছেন,
এখানে যদি আপনি ছোট কাপ দিয়ে বানান করেন কুল, হে নবী আপনি খান। এখন আমি ছোট কাপ বাদ দিয়া 2 নোক্তাওয়ালা কপ দিয়ে বানান করব, কাপলাম পেশ কুল, হে নবী আপনি বলেন। এখানে মোজার সিকা ব্যবহার করা হয়েছে, ওয়াহিদ আল্লাহ এক, আর কেউ নাই। কেউ নাই মানে আল্লাহর আগে পরে আর কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এক। আল্লাহ তাআলা কেমন এক? আল্লাহ ইচ্ছা করলে মানুষকে মাফ করে, ঠিক কিনা? ইচ্ছা করলে আল্লাহ মানুষকে ক্ষমা করে, আবার আল্লাহ পাক মানুষকে শাস্তি দেয়। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান। মক্কা একজন যুবক ছিল রে বাবা। এই যুবক সারা জীবন শুধু চুরি করত। কি করত? চুরি। কি চুরি করত? লোকের বাড়ি ঘরে টাকা পয়সা চুরি করত না। এই যুবক মক্কা মদিনার মধ্যে যারা মারা যেত, ওই কবর থেকে এই যুবক ওই লাশের কাপড়টা চুরি করত আর বাজারে বিক্রি করে সংসার চলতো। একদিন আমার নবীর সামনে যুবক বসা, আমার নবী বলে, ও সাহাবীরা তোমরা সবাই আমার সাথে তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। ডাক দি বলে, পয়গম্বর সবাই আমরা তওবা করলাম, কিন্তু একটা যুবক দেখি কোনার ভিতরে বসে বসে কান্দে। নবী জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কই? কই তোমার বাড়ি? কই তোমার ঘর? এরে যুবক, সব সাহাবীরা আমার সঙ্গে তওবা করলো, তুমি তো তওবা করো না, তুমি শুধু কান্দো, এর কারণ কি? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি এই জন্য কান্দি, আমি একটা চোর। এই মক্কা মদিনা থেকে যত মানুষ মরে যায়, প্রত্যেকের কবর থেকে আমি কাফনের কাপড় চুরি করি আর বাজারের মধ্যে বিক্রি করি, এইভাবে আমার সংসার যায়। কিন্তু হুজুর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে হুজুর, ওই গুনাহ আপনি তওবা করলেও আল্লাহ আমাকে মাফ করবে না। নবীজি বলেন, আশ্চর্য ব্যাপার, আমার সাথে তওবা করলে আবার মাফ হবে না, এর কারণ কি? রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যদি এক হয় তাইলে সব ক্ষমতার মালিক কি পাবলিক না আল্লাহ? এবার জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি এক হয়, ক্ষমতা কার? আইন কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। যখন আপনি বলবেন আল্লাহ এক, তখন কিছু বিয়াদব মহিলাদের গায়ে হাত তুলবে, কথা কয় না। যখন আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন মহিলাদের ছায়া খুলি ফেলাবা, নাউজুবিল্লাহ কয় না। আমি মন গড়া কথা বলি না, কারণ আহাদ বলতে গেলে অনেক বড় শব্দ, যে আল্লাহ আমার এক। এখন আপনারে কেউ গালি দেয় না, এখন আপনারে কেউ অপমান করে না, আপনি ইচ্ছা দিয়ে মতো মহল্লার ভিতরে ক্ষমতা দেখাচ্ছেন, আমি অমুক দলের নেতা, অমুক দলের ক্যান্ডিডেট। না না, তোমার ক্ষমতা এটা অল্প সময়ের জন্য। তুমি যখন নামাজের মধ্যে বলবা কুল হুয়াল্লাহু আহাদ, তখন তোমার স্বীকার করতে হবে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য সব কিছু আহাদ, একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এই মাইক অপারেটর এদিকে আসো,
আমার মুখ কোন জায়গায় দেখছো তুমি? আর মাইক কই? আরে বেটা উষা কর, কথা বলতে কষ্ট হচ্ছে। মাইক কই আর আমার টেন্স কই? আমি কি মানে ওই কি বলে মানে মহিলার মতো খাটো? পুরা পুলিশের লাইনে দাঁড়াইলে আমার চাকরি হয়ে যায় তুমি। আরে খাটো, আমি লম্বা, তুমি আর মাপ নেবা না আসার আগে যে আমি কত ইঞ্চি লম্বা? এইবার ঠিক আছে, এখানে রাখো। হ্যাঁ, এইবার কথা বলা। আবার তো কষ্ট হচ্ছে আমার, দিন মানে মুখ এইরকম করতে হচ্ছে। এইভাবে কথা বলা যায়? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ওই একজন উঠে চলে গেল, উনি কিন্তু আহাদের লোক না, মানে ওনার বোঝা যাচ্ছে ভাব ভালো না, কথা কয় না। এ কথা কন, ও যদি আহাদ ওই আবার এসে বসছে, তাহলে উনি আহাদের লোক, ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হবে না তো? এই মিস্ত্রি পাড়া, এটা একটা শহরের প্রাণ কেন্দ্র। আজকে যদি আধা ঘন্টা 40 মিনিট মাগো, তোমার একটু ঘুমের ডিস্টার্ব হয়, মাফ করে দিও বাবা। আজকে রাতের জন্য একটু মাফ করে দিও। কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক এই আকরামের ওসিলা, এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তোমারে মাফ করে দিতেও পারে। পারে কি পারে না? মাফ করবে না, এই বিশ্বাস কার কার? হাত তোলেন। আল্লাহ মাফ করে দেবে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার কলিজার ভাইয়ের 1 নাম্বার আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা 1 নাম্বার, তুমি যদি দাবি করো আমি এক আল্লাহর গোলাম, যদি মনে করো আমি এক আল্লাহর ইবাদত করি, তাইলে তোমার সংসার হবে আল্লাহর পক্ষে, তোমার সন্তান হবে আল্লাহর পক্ষে। এ খুলনার ইমানদার, মনটারে বুঝাও, রাতের বেলায় আল্লাহরে ডাকো, তুমি আমার এক আহাদ। দিনের বেলায় পাবলিকের সামনে আইসা বলো আমি এই এলাকার বড় নেতা। আল্লাহ কয় ওটা করা যাবে না, আহাদ মানে আমি আল্লাহ এক। এখন আপনি যখন আহাদ বলবেন, আপনাকে কষ্ট দেবে না, দুঃখ দিবে না। এখান থেকে প্রায় শত শত নয়, হাজার হাজার বছর আগে একজন নারী ছিল বাবা। অনেক মাদ্রাসার ভাইরা আসছো ভাই, পুরানো ওয়াজ হলেও মজা আছে, একটু দাঁড়াও। ওই মহিলার নাম ছিল সুমাইয়া। সুমাইয়ার রক্তে ইসলাম জিন্দা হয়েছে। আমরা ইতিমধ্যে সারা পৃথিবীর মধ্যে দেখতে পাই অনেকেই মহিলার গায়ে হাত দেয়, মহিলাকে লাঞ্ছিত করে। সুমাইয়ার রক্ত যেমন ইসলাম কায়েম হয়েছে, যত মহিলার গায়ে হাত দেবা খবরদার, আল্লাহ কিন্তু পৃথিবীতে আবার ইসলাম কায়েম করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলে? সুমাইয়া উনি যদি আপোষ করতেন, আহাদ আমি মানি না, পারতেন কি পারতেন না? সুমাইয়া তার একটা সন্তান ছিল আম্মার ইবনে ইয়াসির। এই আম্মার ইবনে ইয়াসির সুমাইয়ার সন্তান। যখন সুমাইয়ারে বলে, সুমাইয়া রে আহাদ বলো, আহাদ আল্লাহ এক, এখান থেকে তুমি সরে যাও। বলে না আমি সরব না, আমার আল্লাহ এক, আহাদ আমার আল্লাহ এক, আমি এখান থেকে সরব না। এখন সুমাইয়ার ছেলেকে আগে ধরা হলো। সুমাইয়ার ছেলের নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। ইয়াসিরকে ধরে যখন জেলখানার মধ্যে রাখা হলো, বারবার নেতারা যায় বলে এখনো সময় আছে, বাদ দাও, আমরা তোমার মালিক। সুমাইয়া বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ একজন, দ্বিতীয় কোনো নেতা নাই, কোনো গোলাম নাই। আম্মার ইবনে ইয়াসির জেলখানার মধ্যে যখন নির্যাতন শুরু করলেন, মারপিট শুরু করলেন, কাজ হয় না, আল্লাহরে ছেড়ে দেয় না। বারবার কলবের ভিতরে ডাকে আল্লাহ,
তুমি আমার মালিক, তুমি আমার দয়ার মালিক। কারণ আল্লাহ ছাড়াই পৃথিবীর ভিতরে বড় দয়াশীল আর কেউ নাই। এ খুলনার প্রাণ কেন্দ্রের মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে অনেক মানুষের কাছে যাও, অনেক মানুষ তোমার ডাকে সাড়া দেয়, রাত্রের বেলায় ডাকলে দরজা খোলে না, মুখের উপরে এই দরজাটা বন্ধ করে দেয়। এর যুবক, তুমি যখন রাত্রি বেলায় একটার সময় কখন নেতার বাড়িতে যাবা, নেতা তোমার জন্য দরজা খুলবে না। কিন্তু রে যুবক, রাত একটার সময় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাওয়া, দুনিয়ার দরজাগুলা বন্ধ হয়ে যাবে। গাড়ি বাড়ি সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ হাত পেতে ডাক দেয়, বান্দারে আয় আয় আমার কাছে বল, তোর কি লাগবে, তোর কি প্রয়োজন আমাকে বল। দুনিয়ার দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, বান্দারে তোর মাথার উপরে আমি আল্লাহ 7টা আসমান বানালাম। এরে বান্দা, তুমি যখন চোখ দিয়ে আমার আসমানের দিকে দেখাও, বান্দারে একবারও খবর নিয়েছো এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা যদি হয়, তাইলে 7টা আসমান, তাইলে হিসাব করলে 642 4200 কিলোমিটার সম্পর্ক দেখা যায়। এত বড় দূরত্ব 442, অর্থাৎ এত দূরত্বর একটা রাস্তা। এই রাস্তার ভিতরে কোনো কিছু নাই, শুধু ফাঁকা জায়গা, শুধু ফাঁকা জায়গা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, বান্দা এরপরে আমার আর একটা বর্ডার আছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহর আর একটা বর্ডার আছে, যে বর্ডারের মধ্যে কেউ ঢুকতে পারে না। যেমন ইন্ডিয়া গেলে ভিসা ছাড়া যাওয়া যায় না, লন্ডনে ভিসা ছাড়া যাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ওই সীমানায় যাইতে গেলে একটা ভিসা লাগে। সেই ভিসার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ভিসার নাম কুল হুয়াল্লাহু আহাদ। সেই ভিসার নাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কয় এই পাসপোর্ট ছাড়া আমার সাথে দেখা করা যাবে যাবে না, পাসপোর্ট লাগবে। পাসপোর্টের নাম হলো 12টা অক্ষর। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা অক্ষর? 12টা অক্ষর। যার মধ্যে থাকবে ওই লোক হলো ওই আরশে মহল্লার ভিসা পাবে। আর যার কাছে 12 অক্ষর নাই, ভিসাও কথা কয়েন, ভিসাও নাই। এখন আপনি ভিসায় যাবেন, ভিসায় যাওয়ার আগে এবার আপনার সিকিউরিটি চেক করবে, আপনি যে ঢুকতেছেন আপনি কোন দলের মানুষ। কবে আমি আখিরি জামানার নবীর উম্মত। কিন্তু তুমি এখানে দাঁড়াও, দরজা খোলা যাবে না। এখানে আর একটা বর্ডার আছে। কয় কি বর্ডার? লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম। আমার আরশের মধ্যে ঢুকতে গেলে একটা পাসপোর্ট নাম্বার লাগে। এই আরশের ভিতরে সবাই ঢুকতে পারে না। এই আরশ হলো একটা সংরক্ষিত এলাকা। যেমন আমেরিকার ভিতরে হোয়াইট হাউস যেটারে বলা হয়, সাদা বিল্ডিং যেটা বলা হয়, তামাম পৃথিবী ইচ্ছা করলে ওই ডোনাল্ড ট্রাম্পের ওখানে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। কারণ তারা অস্ত্র শস্ত্র এত পরিমাণ বাড়ায় রাখছে, যার কারণে মুসলমান বারবার মাথা উঁচু করার চেষ্টা করেছে। সাদ্দাম চেষ্টা করেছে, একে মেরে দিয়েছে। এরপরে যারা সবাইকে এরা মেরে দিয়েছে। এরপরে ইরান চেষ্টা করতেছে ঘুরি দাঁড়ানোর জন্য, ইরানের উপরে হাত দেওয়ার চেষ্টা করে। এ খুলনার মুসলমান,
আমি এক বলছেন আজাদি ডিক্লেয়ার দিয়ে গেলাম, দুনিয়ার ভিতরে হয়তো অল্প ক্ষমতার জন্য তুমি ইরানকে শেষ করে দিবা না, ইরানকে শেষ করবা না। ইরানের পিছনে কিন্তু ভগবান নাই, ঈশ্বর নাই, গড নাই। ইরানের পিছনে যিনি আছেন ওনার নামটা সবাই একসাথে বলুন, তিনি কে? আরো জোরে বলেন কে? এখন আমরা মুসলমান কোনো দিক থেকে দুর্বল না, ঠিক কিনা বলেন? আমি গরিব হলো, আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আল্লাহ আমার কণ্ঠ দিয়েছেন, আল্লাহর কাছে বড় শুকর আদায় করে, আল্লাহ তুমি আমার মতো গোলাম, সারাদিন মানুষ কাজ করে 500 টাকা হাজিরা পায় না, ওরে আল্লাহ আমার মতো তুমি এক রাত্রে কত হাদিয়া দিচ্ছ, ভালো ভালো খানা খাওয়াচ্ছ, অনেক সময় সেজদায় পড়ে কান্দি আর বলি আল্লাহ রে, মাদ্রাসায় পড়ে তো শোক ঠকলাম না, মাদ্রাসায় পড়ে হেরে গেলাম না, মাদ্রাসায় পড়লাম যার কারণে মুফতি গোলামুর রহমান সাহেব উনি মারা যাবার পর খুলনার মানুষ জানতে পারলো, যদি মাদ্রাসা এলাকা বন্ধ না থাকতো আশা করা যায় খুলনায় ওনার মতো এত বড় জানাজার হতো না, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কত সময় ওয়াজ করলে আপনারা খুশি হবেন? যত সময়, সারা রাত? আচ্ছা ঠিক আছে, সারা রাত যে ওয়াজ করব সেটাও মেনে নিচ্ছে, কিন্তু 12টার পরে কিন্তু আবার আমার স্কেল পেলে বেড়ে যায়। 12টা এক রেট, 12টা পরেই কিন্তু রেট আবার ঘন্টা বেড়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন আমার ভাইরা? আমি একটা আয়াত বলছিলাম না, হাল তারামিন ফুতুর, রব্বুল আলামিন বলে আমি যে আসমান জমিন বানালাম একটু খেয়াল করে দেখো তো কোনো জায়গায় তুরুটি মুরুটি আছে কিনা, ভুলটুল আছে কিনা। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কন। এক দরবেশ সাহেব, কি আমাদের দেশে তো এমন দরবেশ আছে বাবা, মোষ কাটে না, কথা কয় না, এমন ভাবে মোষ রাখে পানি সেকে খাওয়া লাগে না। আল্লাহর হাবিব বলেন মোষ ছোট করো, দাড়ি লম্বা করো। এখন দেখি কিছু লোক দাড়িও লম্বা, চুলও লম্বা, নিচেও লম্বা, উপরেও লম্বা, কথা কয় ঠিক কিনা? কয় সুন্নাত আদায় করি, সুন্নাত আদায় করি, এবার সন্ধ্যার পরে গাঞ্জার ভিতরে টান, কথা কয় ঠিক কিনা? এ মুসলমান, আমরা সুন্নাতের আমল করব, কিন্তু কোন ভণ্ড সুন্নাতের আমল আমরা করব না। যে সুন্নাতের আমল করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেন, যে ব্যক্তি একটা সুন্নাত নিয়ে যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে 1 লক্ষ শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাইলে 1 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ। এখন দরবেশ সাহেব, খুব মজার ঘটনা, খেয়াল করেন। দরবেশ, আপনাদের দিকে চৈত্র মাসে রোদ হয়? মনে হয় খুলনা হয় না? পুরে রোদ, কি বলেন, কঠিন রোদ না? এখন দরবেশ সাহেব কয় হাল তারামিন ফুতুর, আল্লাহ কইছে একটা ভুল ধরে দেখা। এখন দরবেশ সাহেব করছে আল্লাহরে তো ভুল ধরা যাবে না, তবে দেখি না, একটু চেষ্টা করে। এখন উনি প্রচণ্ড রোদের ভিতরে যাচ্ছেন, যে একটা বট গাছ, বট গাছের নিচে উনি এত ক্লান্ত, বৈশা আস্তে করে একটু বিশ্রাম নিচ্ছেন। আর চিন্তা করে, আল্লাহ আপনি তো কইছেন হাল তারামিন ফুতুর, আমার সৃষ্টি জগতে একটা ভুল দেখা। এবার দরবেশকে, আল্লাহ আমি ভুল ধরবো না, মাফ করে দিয়েন, তবে নারকেল গাছ হিসাবে নারকেল ঠিক আছে। আল্লাহ আপনি যে এই বট গাছ বানালেন, আল্লাহ একটু ওয়ামানান হয়ে গেছে, আল্লাহ এই এর যে পাতা সেই পরিমাণ যদি ফল হতো তা মনে হয় ভালো হইতো। আল্লাহ কয়তো ঠিক আছে, একটু ঘুমা। এবার দরবেশ সাহেব আস্তে করে ঘুমাই গেছে, ঘুমাইছে।
আল্লাহ তাআলা কয় বট গাছের ফল ওর নাকের সোজা একটা মার, নাকের সোজা একটা পড়ছে। এবার দরবেশ সাহেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কি হলো? উঠে দেখে বট গাছের একটা ফল নাকের আগায় পড়ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কয় কি রে, লা হাওলার কি হলো? এরপরে দরবেশ সাহেব কয় আল্লাহ আপনি সঠিক, আমি বেঠিক। রব্বুল আলামিন এই বট গাছের ফল যদি নারকেল গাছের মতো হতো তাইলে আমার নাকে যে সাইজে পড়ছে আমি জায়গায় ডেট হয়ে যাইতাম। আল্লাহ তোমার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তোমার হিসাবে বট গাছও ঠিক আছে, ফলও ঠিক আছে। এ খুলনার বাইরা আপনারা যারা আশেপাশের মানুষ আছেন, বাগেরহাট, সাতক্ষীরা, মাতক্ষীরা দিয়া, আপনারা বলেন তো আগ গাছ আর বাঁশ গাছ দুইটা তো একই রকম দেখা যায়, কথা কয় না? কালকে সকালবেলা আমি বলবো তোমার মেহেরপুরে আমার মাহফিল আছে, চলো ওখানে বাঁশ গাছ আছে, আপনি কি বাঁশ খাবেন? কথা কয় না? এবার যদি আগ দেয় আগ খাবেন কি খাবেন না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা সৃষ্টির ভিতরে দয়া মায়া কে দিয়েছে? আল্লাহ বলে আল্লাহ ইয়াক কুল হুয়াল্লাহু আহাদ। এবার সুমাইয়ার ছেলেরে যখন মারপিট শুরু করলো, এবার বড় বড় নেতারা ডাক দেয়, ও সুমাইয়া, সুমাইয়া রে এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও, এক আহাত ছেড়ে দাও। সুমাইয়া কয় আমি সব ছাড়তে পারি, আমি আমার আল্লাহরে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ কয়, আমি আমার আল্লাহরে ছাড়তে পারবো না। লিডাররা বলল মাত্রা বাড়ায় দাও। বিগত দিন পৃথিবীতে আসে দেখবেন যে বা যারা যত নির্যাতন করেছে তত মুসলমানের বিজয় কাছাকাছি আসছে। সুমাইয়া ডাক দেয় সব ছাড়তে পারে, আমি আমার আল্লাহরে ছাড়বো না। আলহামদুলিল্লাহ বলেন বাবা। এ বাবা, সুমাইয়ার ধরল। সুমাইয়ার যখন জেলের মধ্যে দেয়, জেলের মধ্যে যে রড গুলা থাকে, এক জেলের মধ্যে সুমাইয়া, আর এক জেলের ভিতরে ছেলে আম্মার ইবনে ইয়াসির। মা সন্তানরে দেখে, আবার সন্তান মারে দেখে। সুমাইয়ার উপরে নির্যাতন করে, সন্তান নিজে চোখে দেখে। আবার যখন সন্তানকে মারে, মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমার কি অপরাধ, আমার কি একটা অপরাধ? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি এক। আল্লাহ এইটা তো আমি স্বীকার করলাম, আর তো আমার কোনো অপরাধ নাই। আম্মার আপনি ইয়াসির যখন নির্যাতন করা হয়, ও খুলনার মুসলমান ভাইরা আমার, আপনারা একটু মনটারে বুঝান। কোনো মায়ের সামনে যদি সন্তানকে মারে, কোনো মা কি সহ্য করতে পারে বাবা? সুমাইয়া ডাক দিয়ে বলে বাবা তুই কালিমাটা ছেড়ে দে, দরকার নাই। আমি মা হইয়া সহ্য করতে পারি না। তুই কালিমা ছেড়ে দে, এক আল্লাহর পথ থেকে সরে যা। এবারে আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে মাগো দুনিয়া সব ছেড়ে দিতে পারি, আমি আমার আল্লাহরে ছাড়তে পারবো না। সুমাইয়া ডাক দিয়ে বলে বাবা এরা আরো তোকে মারবে, আমাকে মারবে, আমি মা হইয়া কেমনে সইব? ওরে খুলনার বাইরা রে, মনটারে একটু বুঝাও, তোমার মার স্মৃতি একটু মনে আনার চেষ্টা করো, ছোটবেলার কথাটা মনে করো। এবার মা সন্তানকে আলাদা করলেন। এবার সুমাইয়াকে নিয়ে যখন জেলখানার থেকে বের করা হয়, ও খুলনার মা, মাগো আমি তোমাদের সন্তান,
মারে একটু মনটারে বুঝাও। পর্দার আড়ালের মা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আমি একবার না যদি কথা দিয়া গেলাম মারে, এর কারণেও আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাই দিতে পারে। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মনটারে একটু নরম করে দেয়। সুমাইয়ারে যখন জেলখানার মধ্যে নিয়ে গেল, জেলখানার থেকে যখন কুকুরের মতো ছেড়াছেড়ি করা শুরু করলো, এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমি সুমাইয়া তোমার গোলাম, আমার আর কোনো মালিক নাই, আর কোনো ইলা নাই। সুমাইয়ার নিয়া টানতে টানতে পাহাড় এলাকার মধ্যে নিয়া সুমাইয়ার কাপড়গুলা যখন টানিয়া টানিয়া ছেড়ে ফেলায়, সুমাইয়া কান্দে বলে, মাবুদ তুমি ছাড়া আমার কেউ নাই। এই খোলা আসমানের নিচে তুমি তাকায় দেখো, আমাকে উলঙ্গ করে ওরা আমাকে মারে। আল্লাহ, এখনো আমি তোমার উপরে আমার ঈমান, আল্লাহু আকবার, আমি এখনো তোমার উপর ঈমান আনছি, এক লাইন আমি সরে যাই নাই। সুমাইয়া রে, তাড়াতাড়ি তোর কালিমা ছেড়ে দে, আহাদ এক ছেড়ে দে, তোর সন্তানকে হত্যা করব। সুমাইয়া কয়, হত্যা করে ফেলো। সুমাইয়া রে, তোমার মৃত্যু কিন্তু মর্মান্তিক মৃত্যু হবে। সুমাইয়া কয়, আমি আমার মৃত্যুর জন্য আমি কোনো চিন্তা করি না, আমার আল্লাহ যদি খুশি হয় আমার সুমাইয়ার জীবন একবার নয়, আমি 1000 বার দিব। ডাক দিয়ে বলে, মুশরিক কাফেররা রে, তোরা যদি আমাকে মারিস মার। চৌরাস্তার মধ্যে সুমাইয়ারে যখন উলঙ্গ করে ফেললেন, সমস্ত কাফের বেঈমানেরা যখন আস্তে করে তার শরীরের মধ্যে তীর মারল, লজ্জা স্থানের ভিতরে যখন একটা তীর ঢুকে গেল, সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি এখনো তোমার দেখা আমাকে দিবা না? মাবুদ তুমি দেখো, আমার শরীরের মধ্যে কোনো কাপড়ও নাই, আমি উলঙ্গ হয়ে গেছি। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, চিন্তা করিস না, ওরা ভাবতেছে তোরে উলঙ্গ করে দিছে। না, জিবরাইলে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আমার সুমাইয়ারে ঢেকে দে। খবরদার না, আমার সুমাইয়ার লজ্জায় স্থান এই দুনিয়ার কেউ দেখবে না, কারণ সুমাইয়া বলেছে, আহা আল্লাহ ইয়াক, আমার সুমাইয়ার স্থান কেউ দেখবে না, তার শরীর কেউ দেখবে না। সুমাইয়া কান্দার বলে, আল্লাহ আমাকে মারতেছে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, যে জান্নাতের আশায় তোমার এই এক বলে মারলাম, তুমি এক, তুমি আহাদ, আল্লাহ তোমার এই জান্নাত তো আমাকে একটু দেখাইলা না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, জান্নাত দেখবি সুমাইয়া? আল্লাহ জীবন তো দিয়া দিলাম, যদি একটু তোমার জান্নাতে একটা টুকরা দেখতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। রব্বুল আলামিন বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার জান্নাত খানা নিয়ে আমার সুমাইয়ার একটু দেখাইয়া দে। সুমাইয়া বারবার বলে, হাত আল্লাহ আর কোনো আমার মালিক নাই,
সুমাইয়ার সামনে যখন জান্নাতের একটা টুকরা জিব্রাইল ধরলেন, সুমাইয়া এবার জোরে জোরে হাসে। কাফেরেরা বলে, কিরে সুমাইয়া, তোরে মারলাম, তুই দেখি জোরে হাসোস। এ কাফেররা, তোরা আমাকে শহীদ করে দিস, কোনো দুঃখ নাই, তবে আমি সুমাইয়া এমন একটা জিনিস পাইছি রে, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, যে জান্নাতের জন্য আমি আমার আল্লাহরে বলছিলাম আহাদ আল্লাহ এক, সে আল্লাহর নামে শপথ করে বলি, ওই আল্লাহ পাক আমার ওই জান্নাত দেখায়া দিছে। তোরা তাড়াতাড়ি আমার দুনিয়াতে বিদায় করে দে, আমি জান্নাতে যাব, আমার আর দেরি সহ্য হয় না। এ খুলনার বাবারা আমার, এই মাহফিলটা অনেক বছর আগে আমি এখানেই করে গিয়েছিলাম, আর হয় নাই। আজকের রাতটা জীবনের শেষ রাত হিসাবে তুমি ধরে নাও। হুজুর চলে গেছেন, এখান থেকে একদিন আগে এই সময় তো মুফতি গোলামুর রহমান বেঁচে ছিলেন। আজকে হুজুরের পরিচয়, হুজুর একটা লাশ। কবে জানি তোমার সময় শেষ হয় রে বাবা, আগে ভাগে বাড়ি যায় নাইলে তুমি 2 ঘন্টা ঘুম বেশি ঘুমাবা। এ বাবা, কালকে এখানে এই কোরআনের মাহফিল আর কেউ আয়োজন করবে না, কেউ ডাকবে না। এ বাবা, আমার দিকে তাকাও, যদি জান্নাতের যাবার পরীক্ষা দাও, তাইলে 1 নাম্বার মেসেজ হলো কুল হুয়াল্লাহু আহাদ। এবার সবাই বলেন, আমাদের রবের নাম কি? পিছনের ভাইরা বলে না, বলেন আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন কে? সে আল্লাহর পক্ষে আমরা থাকবো না যাব? আল্লাহ পাক বলেন আহাদ। 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক কারোর মুখাফিক্ষে নয়, অর্থাৎ আপনি আমি যেমন আল্লাহর দিকে বলে আল্লাহ এটা দেন ওটা দেন, আল্লাহ কারোর কাছে চায় না, আল্লাহ বরং বান্দারে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, একটি ঘটনা আমার মনে পড়ে গেল রে বাবা। আমি একবার বগুড়া একটা মাহফিলে গিয়েছিলাম, একটি ঘটনা আপনাদের বলে মূল আলোচনা শেষের দিকে যাব রে বাবা। এ বাবা, আমি বগুড়ায় গেলাম, যাবার পরে একজনের বাড়িতে আমাকে রাখা হলো। অনেক বড় বিল্ডিং, বাড়িওয়ালা, অনেক টাকার মালিক। আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া এত টাকার মালিক আল্লাহ আপনারে বানাইছেন? কয়, হুজুর আমার কিছুই ছিল না, আমি ছিলাম একটা রাস্তার ফকির। সুবহানাল্লাহ বলেন। ভাই, আপনার বাড়িতে এত দামি দামি মার্বেল টাইলস লাগানো, এগুলা কোথায় পাইলেন? বলে, হুজুর আমি মাত্র সবজি ব্যবসা করতাম। আল্লাহু আকবার বলেন। হুজুর বগুড়ার থেকে আমি মাল কিনে বিক্রি করতাম। একদিন সকালবেলা আমি মাল কেনার জন্য বগুড়াতে গেলাম, যাবার পরে যায় দেখি একটা মহিলা, বৃদ্ধা মহিলা আমারে ডাক দিয়ে বলে, বাজান রে, আমার একটা পরাটা খাওয়াবি, আমি 3 দিন খাই না। হুজুর আমি এত গরিব, পকেটের মধ্যে হাত দিয়ে দেখি আমি মাল কিনবো না, ওনাকে নাস্তা করাবো, আমি কোনো দিশা পাই না। ওই মুরব্বী বারবার আমারে ডাক দিয়া বলে, ও পথিক, তুই আমার একটু নাস্তা করা, আল্লাহ তোরে অনেক দেবে রে। আল্লাহু আকবার। আমার একটু নাস্তা করা দে। হুজুর গো, ওই মহিলার বয়স হবে 70-80 বছর বয়স। আমি তখন পকেটের মধ্যে হাত দিয়ে আমি বগুড়ার শহরের মধ্যে ঢুকলাম। আমি নিজে হাতে তার জন্য রুটি কিনলাম, নাস্তা পানির আয়োজন করলাম। এবার আইসা মুরব্বী ওই মহিলার আমি নিজে হাতে খাওয়ালাম। খাওয়া দাওয়ার পরে মহিলা 2টা চোখের পানি ছেড়ে আর কান্দে, বলে, আল্লাহ তোরে অনেক ভালো করবে। হুজুর আমি বুঝতে পারলাম না, আমি তো গরিব, আল্লাহ কি ভালো করবে আমি তো বুঝতে পারলাম না হুজুর।
ওই মহিলা আমার মাথার ভিতরে হাত বুলায় গেল। হুজুর বিশ্বাস করেন, এক সপ্তাহ যাইতে পারলো না। আমি আগে মাল কিনতাম ভ্যানে করে, আমার মাল এত টান শুরু করলো, এরপরে আমি যখন ইঞ্জিন ভ্যানে টানলাম তাওতে আমার কভার হয় না, এরপরে আমি যখন পিকআপে মাল দিই তাও আমার কভার হয় না। হুজুর এইভাবে আমি ট্রাকে এখন বগুড়ার ভিতরে আমি একজন ধনী। আমি বললাম, ও যুবক, আল্লাহ তোরই ধনী বানাইছে ওই যে মহিলার কারণে। ওই মহিলা হয়তো সাধারণ কেউ ছিল না। এই জন্য খুলনার ভাইরা আমার, কোনোদিন যদি কোনো ভিখারি আসে ফেরায় দিবেন না, একটু খোঁজ খবর নেবেন, ভালো মন্দ একটু খোঁজ খবর নেবেন বাবা। তাকে লাথি দিবেন না, তাকে গালি দিবেন না। বাংলাদেশের ভিতরে ইদানিং দেখতে পাচ্ছি 90 বছর 80 বছর আমার মায়ের গায়ে এক ধরনের জারদ সন্তান তারা মহিলার গায়ে লাথি মারে। ঠিক কিনা বলেন? ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না, ওর বাপ একটা জারজ। কারণ আমার মা বোনটা হলো পৃথিবীতে সবচাইতে সম্মানিত ব্যক্তি। তার গায়ে তুমি লাথি দাও, ওই মহিলার গায়ে তুই লাথি দিলে না, তুই তোর কপালে লাথি মারলি। ঠিক কিনা বলেন? আজকে প্রমাণ করে দিবেন আমার বাবা। এই জন্য মুসা বলেছিল, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। এখন মুসা বলে, আল্লাহ ওটা একটু পরে বলি, এখানে যা লোক হইছেন আমি একটা ওয়াদা আপনাদেরকে করাবো, মাত্র আধা ঘন্টার জন্য রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? সবাই একটু কষ্ট করে অল্প একটু সময় হাত তোলেন তো দেখি, আল্লাহ দেখুক। লিল্লাহে তাকবীর। আল্লাহ মোনাজাত না করে যাব না, যদি যাই পকেট মার হয়ে যাবে। হাত নামান। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিবাও জ্বালা, তাকবীর দিলেও জ্বালা। কোন দিকে যাব? আসলে তাকবীর কি কারোর ব্যক্তিগত সম্পদ? ওয়ালি রব্বিকা ফাকাব্বির, আল্লাহু আকবার। তাকবীর তো আল্লাহর, সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাগ করতেছে, ভাই ভাগটা করেন না, লাতি লুতি কম মারেন, বিপদ হতে সময় লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল, এটা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয় কি হয় না? এই এলাকার কি কোনো চাঁদপুরের মানুষ আছেন? চাঁদপুর নেই। বাগেরহাটের আছে? বাগেরহাটের গজন দেখে একটু হাত তোলেন। বাগেরহাট মাত্র 2 জন। ও আরো আছে, ডরে হাত তোলে না, হাত তুললে আবার কোন বিপদে পড়ি। ঠিক কিনা? আমার ভাইরা, চাঁদপুর যেখানে মেঘনা নদীর একটা মোড় আছে না, ওখানে ঠিক এখান থেকে আমি 10 বছর আগে যখন তাফসিরে চাঁদপুরে গিয়েছিলাম, এই যে আমার মোবাইলে আছে, আমার এই মাসের 8 তারিখে আমার মাহফিল হচ্ছে মতলব উত্তর থানার ওসির মাহফিল, আমার 8 তারিখে রাজবাড়ি কালুখালীতে। এই সামনের মাসের আমার 8 তারিখে ওখানে প্রোগ্রাম। তো তার আগে আমি বাগেরহাটে থাকবো, 7 তারিখে চিতুলমারিতে থাকবো, বাকরগঞ্জ নাকি বলে এখানে। তো যাই হোক, আমি বলি একটা কথা মাথায় রাখবেন, মানুষের সাথে বেয়াদবি করে। চাঁদপুরে জিজ্ঞাসা করলাম এটা হলো কেন, কয়েক মানে ভিখারি কইছিল একটু পরাটা খাওয়াবি, ওই লোক পরাটা না খাওয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে। ওই দরবেশ নাকি লাভ দিয়ে নদীতে পড়ছে। এই ভাঙ্গন শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের সব টাকা দিলেও কোন আর বানতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিদের দাম আছে, সম্মান আছে, কিন্তু ভণ্ডদের দাম নাই, ওলিদের দাম আছে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের মাহফিল, এটা কিসের মাহফিল? সবাই জোরে বলেন। আমরা আগামীতে মাহফিল চাই কি চাই না? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি বক্তৃতা শেষ না করে আমি স্টেজ থেকে নামবো না, পুরাই জন্য আধা ঘন্টা বাড়বে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাকেও আওতা করতে হবে 10 মিনিট। আমি হাত তুলতে বলিনি, তার আগে হাত তুলছে। ওনার নাম কি? দাঁড়ান, যে হাত তুলছে দাঁড়ান। আপনি নাম কি? ফারুক। আচ্ছা বসেন। আচ্ছা, আমি যদি এত সময় দিতে পারি, আপনারা আমার জন্য 10টা মিনিট সময় দিতে পারবেন না? রাজি আছেন সবাই? সবাই এখন জোর হয় না, ঠিক কিনা বলেন?
এই দাঁড়াও রে বিএনপি, দাঁড়াও, কেউ যাইতে পারবে না। এখনো চমৎকার এই ওয়াজ জীবনে শোনেন নে, মুসাকে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখে দিলাম, কাজ আছে সামনে, ঠিক কিনা বলেন? আমি পুরা সূরা তাফসীর শেষ না করা পর্যন্ত নামবো না, ইনশা আল্লাহ।